সন্তানের জন্ম দেবেন কিভাবে কৃষ্ণ হতে পারে। ছোট্ট একটা কথা বলে দিই, আপনারা বাড়িতে রান্না বান্না করেন না? কিভাবে সুসন্তানের জন্ম হয় দেখুন না। রান্না করেন না? ধরুন ভাত রান্না করবে, হাঁড়ি ধুয়ে দিয়ে জল দিচ্ছেন, হরে কৃষ্ণ নাম গাইবে। হাঁড়িতে চাউল দিচ্ছেন, হরে কৃষ্ণ নাম গাইবে। ভালো করে ধুয়ে দিচ্ছেন, নাম গাইছে। গাইতে গাইতে উনানে তুলে দিলেন হাঁড়ি, হরে কৃষ্ণ নাম গাইছে। এবার আগুন জ্বালিয়ে দিলেন, হরে কৃষ্ণ নাম গাইছে। ভাত হয়ে গেল, সবজি বানাচ্ছেন, নাম গাইছেন। ওটা ঝাল দিচ্ছেন, তেল দিচ্ছেন, মশলা দিচ্ছেন, নাম গাইছে। নাম গাইতে গাইতে যে অন্ন ব্যঞ্জন নাম করতে করতে আপনি রান্না করলেন, ওটা মহাপ্রসাদ হলো। ওই মহাপ্রসাদ বাবাকে সেবা দিলেন, আপনি সেবা পেলেন। প্রসাদ সেবা করে এই শরীরে যে রজবীর্যের উৎপন্ন হবে, সেই মাতা পিতার মিলন হলে ওই মায়ের গর্ভে অবশ্য নামের কৃপায় সুসন্তানের উদয় হবে। সব বেইমানি করবে, কিন্তু নাম তো ইমানি করে, তাই না? তাই চলুন আমরা নবদ্বীপ লীলাসারে বৃন্দাবনে যাই। আহা অভিসারিণীর ভাবে গৌর কৃষ্ণ, সুখ লীলা প্রকাশ যে হলো রে, লীলা প্রকাশ যে হলো রে, বাসুদেব জয় নবদ্বীপ ধাম কি, রমণী রতনমণি রাধারানী কি। মায়ের একটু উলুধ্বনি করা যাবে কি? মা, এতক্ষণ আমরা কি লীলা স্মরণ করছিলাম, এটা কোন ধামের লীলা? মা বলেছেন কোন ধাম? নবদ্বীপ ধাম। আস্তে আস্তে মা, এতক্ষণ আমরা যে ধামে লীলা স্মরণ করছিলাম কোন ধাম? নবদ্বীপ ধাম। আচ্ছা মা, যদি প্রশ্ন করি নবদ্বীপ কাকে বলে? আস্তে আস্তে মায়ের জন্য খুব আনন্দের সংবাদ দিচ্ছি। এই জায়গাটার নাম হলো নবদ্বীপ ধাম। আস্তে আস্তে গন্ডগোল করবেন না, গন্ডগোল করবেন না, শুনে নেন মন দিয়ে। খুব একটা ভালো কথা বলছি মায়েদের জন্য। আস্তে আস্তে যে সমস্ত মায়েরা বাবার ধামে এসে, এই সন্ন্যাস আশ্রমে এসে জায়গা নিয়ে গন্ডগোল করছে, তাদের চরণে প্রার্থনা মা, আজকে রাত শেষ হলে বাবার ধামে জায়গা করে থাকবে, গন্ডগোল হবে। আমার মনে হয় এই নববৃন্দাবন ধামে, বাবার ধামে কষ্ট করে একটু জায়গা নিয়ে বসতে পারলে পরপারের বৃন্দাবনে অনেক জায়গা করে নেওয়া যাবে। নিতাই গৌর হরি বল। যারা বসতে পারছেন না, ওনাদের একটু বসার জায়গা করে দেন। হ্যাঁ, আপনার তো কয়েক ঘন্টা এই জায়গায় প্রমাণ হয়ে যায় যে আমরা কতটা কে কার সকল বুঝি না। নিতাই গৌর হরি বল। আজকে যে কথা বলছিলাম না, শুনে নেন। কবিরাজ গোস্বামী প্রভুপাদ
বলেছেন? ওই যে নবদ্বীপ ধাম, ওই জায়গাটার নাম মহাপ্রভুর জন্মের আগে নবদ্বীপ ছিল না। ভালো করে শুনে নেন মায়েরা, আমার বাবারা আছে। ইতিহাস কখনো মিথ্যা বলে না, ইতিহাস বলছে মহাপ্রভুর জন্মের পূর্বে ওই জায়গাটার নাম নবদ্বীপ ছিল না। নবদ্বীপ নাম হলো কি করে? ইতিহাস বলছে তৎকালীন সমাজের ভক্তিমতী মায়েরা নবদ্বীপের ৯টা দ্বীপের সমন্বয়ে সাজের বেলা ভক্তিভাবে জ্বালাতেন প্রদীপ। সেই জন্য ওই জায়গাটার নাম হয়েছে শ্রীধাম নবদ্বীপ। এইবার মায়েদের সুখের কথা বলি, আনন্দের সংবাদ। কে বলেছেন? কবিরাজ গোস্বামী প্রতিবার বলেছেন। মায়েরা কথা বলতে শুনুন। কবিরাজ গোস্বামী বলছেন, কলিকালে নারীকে প্রকৃতিতে জন্ম নিয়ে কোন মা বাবারে একটু শুনুন, ওইদিকে মায়েরা যারা আছেন এই কথাটা একটু শুনুন। কবিরাজ গোস্বামী বলছে, এই কলিকালে নারী কুলে জন্ম নিয়ে কোন মা, কাকিমা, ঠাকুমা, দিদিমা, মৌসি, ভাই, বোন, আপনারা সন্ধ্যাবেলা ঠাকুর পায়ে প্রদীপ দেন না মা? তুলসী দেবীকে প্রদীপ দেখান না মা? কবিরাজ গোস্বামী বাদ বলছি, মা ঠাকুর মানে প্রদীপ দেওয়ার সময়, তুলসী দেবীকে প্রদীপ দেখানোর সময় যদি কোনো মা ওই নবদ্বীপের ৯টা দ্বীপের নাম মনে মনে স্মরণ করে নবদ্বীপের প্রদীপ দেখান, তুলসী দেবীকে প্রদীপ দেখান, তবে ওই মাকে কষ্ট করে ভারতবর্ষের নবদ্বীপে যেতে হবে না। নিজের বাড়িতে বসে নবদ্বীপের ৯টা দ্বীপের নাম স্মরণ করে ভক্তি দেবীর প্রদীপ দেখালে, ভগবানকে প্রদীপ দেখালে, নিজের বাড়িতে বসে নবদ্বীপ ধামে প্রদীপ দেওয়ার পুণ্য অর্জন হয়ে যাবে। দেওয়ার সময় নবদ্বীপের ৯টা নাম স্মরণ করে প্রদীপ দিয়ে ভারতবর্ষের নবদ্বীপে যেতে হবে না, নিজের বাড়িতে বসেই পূর্ণ হবে। ও মা বলছে নবদ্বীপের ৯টা দ্বীপের নাম। আমার কথা বুঝতে পেরেছেন? আমার নয়, অরুণাই বলেছেন। কি বলেছেন? ৯টি দ্বীপের নাম মনে মনে স্মরণ করে তুলসী দেবীকে প্রদীপ দেখালে, ভগবানকে প্রদীপ দেখালে আপনার ভারতবর্ষে নবদ্বীপে যেতে হবে না, নিজের বাড়িতে বসে আপনি অর্জন করতে পারবেন। তাহলে ৯টা দ্বীপের নাম কি, তাই না মা? আমি বলে দিচ্ছি, মনে থাকবে তো? যাদের কাছে মোবাইল আছে রেকর্ডিং করে নেয়, আর যাদের কাছে নাই মনের খাতায় লিখে নেয়। হ্যাঁ, আর যদি না থাকে কমিটির বাবাদের কাছে একটা জায়গায় লিখে দিয়ে যাবো, আপনারা সবাই কপি করে নেবেন। আস্তে নবদ্বীপের ৯টা দ্বীপের নাম মন্ত্রী শুনুন না। কি কি? সীমন্তদ্বীপ, অন্তদ্বীপ, ঋজুদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, কোপদ্বীপ, কটুদ্বীপ, মদ্রদ্বীপ এবং চক্রদ্বীপ। কি ৯টা হয়েছে না মা? ৯টা হয়েছে না মা? হয়েছে? কার কার মনে আছে একটু হাত তুলুন তো দেখি। আমি জানি মা এটা মনে থাকে না, কিন্তু টিভিতে সিরিয়াল কি হয়ে যায় কবি মিস করে নিতাই গো। আরেকবার বলবো? আচ্ছা বলছি, ঠিক আছে, আরেকবার বলছি, মনে শুনুন, মনের খাতায় লিখুন। সীমন্তদ্বীপ, অন্তদ্বীপ, ঋজুদ্বীপ,
হলো নবদ্বীপের 9টা দ্বীপের নাম। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে প্রত্যেক ভক্ত জীবের দেহ ভাণ্ডে। যেমন নবদ্বীপে 9টা দ্বীপ আছে, আমাদের প্রত্যেক ভক্তার এই দেহ ভাণ্ডেও নবদ্বীপ আছে। এটা কি মহাজন বলছে? প্রত্যেক ভক্তের দেহে 9টা নদীর 9টা দ্বীপ আছে। সেটা কি নবমীতা ভক্তির 9টা নদী। নারু নাম আছে কি কি? শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, বিষ্ণু শরণম, পাদ সেবনম, সত্য দাস্য, আত্মনিবেদনম। হ্যাঁ, এটাই আসল নবদ্বীপের